মানবদেহের জন্য ক্ষতিকর ভাসমান ধূলিকণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে আছে রাজশাহী শহর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত 2 বছরের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা। পরিবেশ গবেষকরা বলছেন, এই অর্জন ধরে রাখতে হলে নিতে হবে আরও কিছু পদক্ষেপ। রাজশাহী থেকে সাজুর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন শরীফুজ্জামান রয়েল। একসময় উত্তরমুখী বাতাস হলেই পদ্মাচরের বালু এসে জমা হতো রাজশাহী শহরের রাস্তায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে 2 বছর আগেও রাজশাহীতে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা ছিল প্রতি ঘনমিটারে 195 মাইক্রোগ্রাম। কিন্তু সাম্প্রতিক সময়ে এ অবস্থার পরিবর্তন হয়েছে। চলতি বছর তা কমে হয়েছে 63.9 মাইক্রোগ্রাম। একইভাবে কমেছে প্রতি ঘনমিটার বাতাসে ক্ষুদ্র ধূলিকণার পরিমাণও। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 বছরে বিশ্বের 10টি শহরের মধ্যে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা সবচেয়ে বেশি কমেছে রাজশাহীতে। এর অর্থ এমন নয় যে সার্বিক পরিবেশে আমরা অনেক উন্নয়ন ঘটাইছি, কারণ সার্বিক পরিবেশ বলতে শুধুমাত্র ধূলিকণাটাকে বোঝায় না, আরও অনেক বিষয়। এটা মিন করতে হবে যে না, আমরা রাজশাহীর পরিবেশকে ভালো রাখতে চাই, তবেই আমাদের রাজশাহীবাসী আমরা উৎফুল্ল হতে পারি যে আমাদের উন্নত পরিবেশে বসবাস করছি। নির্মল বাতাসের ক্ষেত্রে বিশ্বের সেরা শহরের তালিকায় স্থান করে নেয় গর্বিত নগরবাসী। এই যে সবুজ এটি মনে করি যে আমি ধুলামুক্ত মুক্ত একটি বিশ্বের অন্যতম শহর হওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ। পরবর্তী সময় যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, আমরা রাজশাহীবাসী এটা প্রত্যাশা করি। রাত্রিকালীন বর্জ্য অপসারণ, ফুটপাত উন্নয়ন, শহরের পার্শ্ববর্তী এলাকা থেকে ইটভাটা দূরে স্থানান্তর, নগরীতে ডিজেল চালিত যানবাহনের পরিবর্তে ব্যাটারি চালিত অটোরিকশার প্রচলন, পদ্মাপাড়ের দৃষ্টিনন্দন উন্নয়ন সহ নানা উদ্যোগের ফলেই আজকের রাজশাহী শহর। আরও অনেক জায়গায় গ্রিন জোন করতে হবে, রাস্তাদের কোনো ময়লা ফেলে রাখতে দেব না। এগুলো যদি আরও জোরদার করা হয়, আমি বিশ্বাস যে এটা আমরা ধরে রাখতে পারবোই, এটা আরও উপরে যাবে। এই অর্জনকে ধরে রাখতে হলে সকলের সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক।